আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করছেন। অথচ আমরা তো প্রতিনিয়ত গুনাহ করছি, নাফরমানি করছি। তাহলে আমাদের কত বেশি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেহেতু আমাদের সামনে রমজান মাস আগত, এজন্য আমাদের অধিকারে তওবা ইস্তেগফার করে আমাদেরকে রমজানের মধ্যে পদার্পণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমাদের কাজা রোজা আদায় করা। কাজা রোজা এর ব্যাপারে আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের অনেক সময় বিভিন্ন কারণে অসুস্থতা, সফর এবং বিভিন্ন কারণে আমাদের রমজান মাসের রোজা কাজা হয়ে যেতে পারে, আদায় না হতে পারে। আমাদের দায়িত্ব হলো এই কাজা রোজাগুলি পরবর্তীতে আদায় করে নেওয়া, যে কোনো সময় আদায় করে নেওয়া। যদি আমরা সময় না পাই, অন্ততপক্ষে পরবর্তী রমজান আসার পূর্বেই আমরা সেই কাজা রোজাগুলি আদায় করার নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমা মিন রমাদান ফামাস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। তিনি বলেন যে শাবান মাস আসার আগে সারা বছরে আমি বিগত রমজান মাসের কাজা রোজাগুলি আদায় করার সময় পেতাম না, অর্থাৎ শাবান মাসেই আমি তা আদায় করতাম। তাহলে তিনি সারা বছর আদায় করার সময় পেতেন না, কিন্তু শাবান মাসে আদায় করতেন, অর্থাৎ পরবর্তী রমজান আসার পূর্বেই তিনি বিগত রমজান মাসের কাজা রোজাগুলি আদায় করতেন। এজন্য আমাদের যে কোনো ব্যক্তি, নারী এবং পুরুষ, যে কোনো ব্যক্তির যদি কোনো রোজা অনাদায়ী থেকে যায় বিগত রমজান মাসের, সেগুলো অবশ্যই সামনে রমজান আসার আগেই আদায় করে নেওয়া উচিত এবং দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তাও তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানের পূর্ব প্রস্তুতিমূলক আমাদের আরও একটি বিষয় আমাদের লক্ষ্য করা দরকার। সেটি হচ্ছে, রমজান মাসের যেহেতু রোজা খুবই একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত, এর অনেক বিধিবিধান আছে, নিয়ম পদ্ধতি আছে, মাসলা মাসাইল আছে। আমাদের জানা দরকার যে রমজান মাস সম্পর্কিত বিধিবিধান এবং মাসলা মাসাইল সম্পর্কে অনেক মাসলা মাসাইল এমন আছে যেগুলো আমাদের না জানার কারণে আমরা অনেক সময় ভুল করে ফেলি এবং আমাদের রোজাগুলি নষ্ট করে ফেলি। এজন্য এ সম্পর্কিত যত মাসলা মাসাইল আছে, বিধিবিধান রয়েছে, সেগুলো আমরা কিতাব থেকে অথবা কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ, যাতে করে রমজান মাসে কোনো রোজা আমাদের নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমরা আসি যে নিজেদেরকে নফস এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। কারণ আমরা যদি নিজেদের নফস এবং শয়তান থেকে বাঁচিয়ে না রাখি, তাহলে আমরা প্রতিনিয়ত আল্লাহ নাফরমানিতে লিপ্ত হব। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউসুফের মধ্যে বলছেন, ইন্নান নাফসা লাম্মারাতু বিসসু, অর্থাৎ আমাদের মধ্যে যে নফসে আম্মারা রয়েছে তা প্রতিনিয়ত আমাদেরকে খারাপ কাজে, আল্লাহর অবাধ্য কাজ আমাদেরকে উদ্বুদ্ধ করে। এজন্য আমাদের নফসকে, আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করা, যাতে করে আমরা কখনোই আল্লাহ নাফরমানের মধ্যে ডুবে না যাই। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুস সাদের 82 নম্বর আয়াতের মধ্যে বলছেন,